ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 এর ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2023-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ। বন্ধুরা, তাহলে তোমরা দেখে নাও ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2023-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র। ফুল মার্কস 10, টাইম 20 মিনিট। এখানে দেখো তোমরা তোমাদের নাম লিখবে, এখানে রোল নাম্বার, এখানে স্কুলের নাম। তাহলে দেখো নাম, রোল নাম্বার, স্কুলের নাম। তাহলে প্রশ্নপত্রটি তোমরা খেয়াল করো। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে কিন্তু প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। তাহলে দেখে নাও একটা স্কুলের প্রশ্নপত্র। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু মেক ওয়ার্ডস। প্রথমে এখানে দেখো, এখানে এলোমেলোভাবে লেটারগুলো আছে। এই লেটারগুলোকে সঠিকভাবে সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে হবে। দেখো KCUDINLG, এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখলাম। এখানে দেখো ডাকলিং, ডাকলিং, ডাকলিং মানে হচ্ছে কি হাঁসের বাচ্চা। তারপর দেখো এখানে YLCEC, এটাকে সঠিকভাবে লিখলে হয় সাইকেল, সাইকেল। তারপর দেখো সি দাগে GROF, এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখলে হয় FROG, ফ্রগ, ফ্রগ মানে ব্যাং। তারপর দেখো এখানে আছে NIK, দেখো NIKTET, এটা হচ্ছে দেখো কিটেন হয়, কিটেন, কিটেন মানে আমরা জানি যে বিড়ালের বাচ্চা, ঠিক আছে। যাই হোক NIKTET, এটাকে হবে কিটেন, বিড়াল ছানা। তারপর দেখে নাও 2 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ। দেখো 2 দাগে কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ। এই যে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে হ্যাজ অথবা হ্যাভ দিয়ে। 2 মার্ক। এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে হাফ করে, একের অর্ধেক করে। তাহলে দেখো বার্ডস হ্যাভ উইংস, হ্যাভ, পাখিদের ডানা আছে। তারপর দেখো বি দাগে অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, একটি হাতির একটি সুর আছে। সিতে রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট, রবির একটি ক্রিকেট ব্যাট আছে। ডিতে ইউ হ্যাভ এ নাইস পেন, তোমার আছে একটি সুন্দর কলম। এরপর দেখো 3 দাগে লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্টস ইন দ্য বক্সেস। দেখো এখানে যে স্টেটমেন্ট বা বিবৃতিগুলো দেওয়া আছে, দেখো 4টি বিবৃতি দেওয়া আছে, ABCD। এই 4টি বিবৃতি যেগুলি সঠিক তার পাশে বক্স দেওয়া আছে, বক্সে ট্রু লিখতে হবে, মানে টি, ট্রু সংক্ষেপে টি। আর যেগুলো মিথ্যা বা ভুল হবে ফলস ফর এফ লিখতে হবে। তাহলে দেখো প্রথমে দ্য কাউ মুভস অ্যাজ সিজ কাজল, এটি ট্রু। বিতে দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকল ওয়ার লেজি, এটা ফলস। সিতে দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, এটি ট্রু। দেখো কি বলছে, আচ্ছা প্রথম থেকে দ্য কাউ মুভস অ্যাজ শি সিজ কাজল, এ দেখে দেখো কাজলকে দেখে গরু হাম্বা হাম্বা করে ডাকে, এটি ট্রু। তারপর বিতে দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকল ওয়ার লেজি, দেখো বাঘ, উট এবং শেয়াল এরা সকলেই বলছে কুড়ে, এগুলো কিন্তু ভুল। তারপর সিতে দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, প্রচণ্ড গরম উটকে কিন্তু দুর্বল করতে পারে না, এটি ঠিক, ট্রু। তারপর দেখো ডিতে দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, দেখো ভেড়া দুধ পান করতে পছন্দ করে, এটি ফলস। তাহলে এফ। এরপর দেখো পরের পৃষ্ঠা, এখানে দেখে নাও 4 দাগে কি বলেছে। 4 দাগে বলেছে দেখো ম্যাচ দ্য ওয়াইল্ড অ্যানিম্যাল ইন কলাম এ উইথ দেয়ার বেবিজ ইন কলাম বি। তাহলে দেখো এর সঙ্গে এ বক্সের সঙ্গে বি বক্স, মানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথমে দেখো এলিফ্যান্ট, এলিফ্যান্টের যে বাচ্চা মানে হাতির বাচ্চাকে বলা হয় কাফ। তারপর দেখো বিতে ফক্স, এর বাচ্চাকে বলা হয় পাপ, PUP, পাপ। তারপর সি ডেয়ার, এর বাচ্চাকে বলা হয় ফন, মানে হরিণের বাচ্চাকে ফন বলা হয়। তারপর জেব্রা, এর বাচ্চাকে বলা হয় ফুয়েল।
তাহলে দেখে নিলে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলানো। এইবার দেখে নাও 5 দাগে কি বলেছে, লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক সেন্টেন্স। এখানে দেখো এলোমেলোভাবে শব্দগুচ্ছ আছে, এগুলো সাজিয়ে লিখতে হবে। স্নোপি ডগ পেট ইজ মাই, এটাকে সঠিকভাবে আমরা লিখেছি দেখো, বা আমি লিখে দিয়েছি, মাই পেট ডগ ইজ স্নোপি। তারপর বিতে আছে দেখো লাভস ইট টু বিস্কিটস, এটাকে সঠিকভাবে লিখতে হবে ইট লাভস টু ইট বিস্কিটস। সিতে দেখো ওয়াগস ইটস টেইল ইট, এটা ইট ফেইল ইটস ওয়াগস। তারপর দেখে নাও ডি দাগে দেখে নাও কি বলেছে, যে ক্যান ইট ফাস্ট রান, এটাকে দিয়ে ইট ক্যান রান ফাস্ট। ই দাগে উইথ ইট মি স্টেজ, এটা দিয়ে সঠিকভাবে লিখতে হবে, দেখো বাক্য বা সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো ইট স্টেজ উইথ মি। তারপর এর দাগে দেখো এলোমেলো শব্দগুলো বা ওয়ার্ডগুলো, লুকস দ্য স্নোপি ডক্টর আফটার, সঠিকভাবে লিখতে হবে দ্য ডক্টর লুকস আফটার স্নোপি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই